ইয়ে করে নিলাম, অ্যাপাচি এন্ড মাইস্কুয়েলটা স্টার্ট করে নিচ্ছি। সো এখন আমি এটা চেক করবো আর কি যে আমার এটা কানেক্ট হয়েছে কিনা। লোকাল হোস্ট আমি পিএসপি মাইডমিন দিয়ে চেক করতে পারি, বা এখানে ড্যাশবোর্ডও চেক করতে পারিস তোরা। এইচটিডকে ড্যাশবোর্ডে একটা ফাইল আছে ওদের দেওয়া আর কি। তো আমি এখানে পিএসপি মাইডমিন যদি দেখি, তো এটা আমার লোকাল হোস্ট কাজ করতেছে। সো তো আমার লোকাল হোস্ট ডন। এখন আমি নেক্সট প্রসেসে যাব, যেটা হলো আমাদের ওই ফোল্ডারটা, যে ফোল্ডারটা আমি আনজিপ করছিলাম আর কি, এই প্র্যাকটিস ক্লাসটা, এটা কপি করে তোরা একটু, আমার আগে থেকে কপি করা আছে, কপি করে এই সি ফোল্ডারে যেখানে জ্যাম আছে সেখানে যাব আমরা। আমার কথা তো শোনা যাচ্ছে না? জি ভাই। ক্লিয়ার তো সব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা জ্যামে যাব, ঠিক আছে। জ্যাম ইনস্টল করলে এরকম একটা ফোল্ডার পাবি তোরা এখানে। তো এখানে গেলে আমরা এইচটি ডক্স নামে একটা ফোল্ডার আছে, ওখানে সবকিছু রাখবো আমরা, কারণ এখান থেকে এক্সেস পাইও, ঠিক আছে, যে লিঙ্ক দিব। তো তো আমরা যদি এখানে যাই, আমাদের প্র্যাকটিস ক্লাস, এটা কপি করে ফোল্ডারটা এইচটি ডক্সে রাখলাম। রাখার পর এখানে যাই, আমি যদি ভিএস কোড ওপেন করি এটা, তো তোদের কি সবার ভিএস কোড আছে? এটা কি? হ্যাঁ ভাই আছে। এটা অনেক ফ্রেন্ডলি, আই থিঙ্ক এখানে সবকিছু করা যায়, কিন্তু যারা কোড করে অভ্যস্ত নুসরাত ব্যাপারটা বুঝবি। আচ্ছা একটু করি, ইন্টারাপ্ট করি। আচ্ছা হ্যাঁ বল। এইচটি ডক্স এর বাইরেও মনে হয় রেখে কাজ করা যায়, কারণ এক হ্যাঁ করা ফোল্ডারে যেতে সব। পারে, করা যেতে পারে, কিন্তু ওটা আর কি অ্যাক্সেস দেওয়া লাগবে আর কি আমাকে। ওটা আমি ট্রাই করছিলাম অনেক আগে, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। আমি তো আমার লারাভেলের পুরো প্রজেক্টই বাইরে আচ্ছা রেখে ঠিক আছে, করতেছি। তো আমি এখানে তোদের প্র্যাকটিস ক্লাসটা ওপেন করে নিলাম ভিএস কোডের সাহায্যে আর কি, ঠিক আছে। এটা আমার অন্য একটা ফোল্ডার ওপেন ছিল, এখন এই কোডটা ওপেন হয়েছে আমার। তো তোরা সবাই এরকম একটা কোড দেখতে পাবি, পাইছিস না? তোরা যারা কেউ কি ওপেন করতে পারছিস, আমার সাথে করতেছিস, এরকম আছে কেউ সেকেন্ড ইয়ার? তো এরকম একটা ফাইল দেখবি, ঠিক আছে, দেখছিস তো তোরা? হ্যাঁ আসলে ইনস্টল করা বাকি, তো রেকর্ডিং দেখে পরে করে নিবে, এখন জাস্ট বুঝাই দিলে আচ্ছা ভালো আচ্ছা, হয় ঠিক আছে মনে ঠিক আছে ঠিক আছে, তাহলে কেউ করতেছিস না তো আমার সাথে, সমস্যা নেই তো। তো এখানে আমরা যে ফার্স্ট কাজটা করবো সেটা কি, পিএসপি কোডে তো এটা জানিস যে এখানে পিএসপি এটা আর কি দিতে হয় আমাদের, কারণ পিএসপিটা আমি ইনিশিয়ালাইজ করতে হয় এইভাবে, আর এটা শেষ, লাইক এইচটিএমএল একটা শুরু শেষ আছে না, ওরকম ব্যাপারটা। তো এটা আমরা চাইলে এইচটিএমএল ইউজ করতে পারি ভিতরে, ওই অ্যাক্সেসটা অনলি পিএসপি দ্বারা পাবে আর কি, অন্য অন্য এইচটিএমএল লাইক লোকাল হোস্টে যারা থাকে তারা কিন্তু অ্যাক্সেস পাবে না। তো এখন আমরা যেখানে ফার্স্ট কাজটা করবো, যেটা হলো কানেক্টিং টু ডাটাবেস, তো ডাটাবেস আমরা কানেকশনটা দিব আর কি। তো আমার এখানে ডাটাবেস কিন্তু আমার অলরেডি আছে, এখানে লোকাল হোস্ট পিএসটি মাইনবিনে গেলে ডাটাবেস আমার এখানে আছে। সো এখন আমি ডাটাবেসের সাথে কানেক্ট করতে হবে, আমার ফার্স্ট কাজ যেটা। তো কানেক্ট করার জন্য আমার সার্ভার নেম লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, আর ডিবি নেমটা, ডাটাবেস নেম, এটা আপাতত লাগবে না, এটা আমি কেটে দিচ্ছি, কারণ আমি আগে ডাটাবেস করি নাই, ডাটাবেস পরে করবো আমি। তো এটা কি, সার্ভার নেম লোকাল হোস্ট 3307, এটা আমার সার্ভার নাম লোকাল হোস্ট, তোদের লোকাল হোস্টই রাখিস, কারণ আমি পোর্টটা চেঞ্জ করে নিয়েছিলাম, আমার ঝামেলা ছিল, যাদের ঝামেলা হয় পোর্টটা চেঞ্জ করে নিবি। আমার পোর্টটা চেঞ্জ করে দেওয়া লাগছে, কারণ 3307 আমার এক্সট্রা উল্লেখ করে দেওয়া লাগছে এর জন্য আমার, কারণ আমি পোর্ট চেঞ্জ করছিলাম পরে। তো আমাদের ইউজার নেম ডিফল্ট রুট থাকে এখানে, যখন এটা লগ ইন করবি তখন রুটই থাকে ইউজার নেম, আর পাসওয়ার্ড থাকে না। তো আমি এখানে তিনটা জিনিস ইনিশিয়ালাইজ করে নিলাম কানেক্টিং ডাটাবেসের জন্য, এক কি, একটা সার্ভার নেম, একটা ইউজার নেম, আর একটা পাসওয়ার্ড, এই তিনটা জিনিস। তারপর আমি কি করলাম, যেটা হলো আমি এখানে কানেকশন দিলাম আগে, ক্রিয়েট ডাটাবেস কানেকশন, এটা আমার ডাটাবেসের সাথে কানেকশন দিবে। তো কানেকশনের জন্য আমি এটা একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে নিলাম, কানেক্ট, এস কানেক্ট। তারপর কি মাইস্কুলি ফাংশন ইউজ করলাম, যেখানে আমার যাবে সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, মানে মাইস্কুলি ফাংশন আমি তিনটা জিনিস দিয়ে এক্সিকিউট করবো এই ডাটাবেসটা। তো এটা যদি এখন কানেক্ট হয়, ডাই ইফ কানেকশন ওয়াজ নট সাকসেসফুল, যদি সাকসেসফুল না হয় তাহলে আমাকে এই জিনিসটা দেখাবে, সরি উই ফেল টু কানেক্ট অর এলস ইকো কানেকশন ওয়াজ সাকসেসফুল, এটা আমাদের শো করবে। তো আমি এখন যদি এটা রান করি, আমি লাইক ধর আমার ডাটাবেস কানেকশন হয়েছে কিনা, তো আমি আমার ফোল্ডারের নামটা কি এখানে ছিল, ফোল্ডারের নামটা হলো আমার প্র্যাকটিস ক্লাস। সো আমি এটা এখানে যদি আমি লোকাল হোস্ট স্ল্যাশ, আমি একটা যদি ফোল্ডার খুলি, লোকাল হোস্ট স্ল্যাশ, এইটার নাম দিই আমি এই ফোল্ডারটার অ্যাক্সেস পাওয়ার জন্য, প্র্যাকটিস ক্লাস। লাইক দেখ এখানে লেখাটা দেখতেছিস সবাই, কানেকশন ওয়াজ সাকসেসফুল হ্যাঁ সবাই। তো আমার কি কানেকশনটা সাকসেসফুলি হয়েছে, ঠিক আছে। জাস্ট আমি এইটুক কাজ করলাম, ঠিক আছে, আর বাকিগুলো কিন্তু কমেন্ট আউট। এখানে আমি জাস্ট এইটুক কাজ করে কি করলাম, আমার ফার্স্টটা ডাটাবেস কানেকশন দিলাম, তো আমার কানেকশনটা অলরেডি সাকসেসফুল। তো আমি এই প্রসেসটা আমার কিন্তু কমপ্লিট। এখানে কি কারো প্রবলেম আছে যে এই জিনিস বুঝি নাই আমি, এটা বুঝি নাই? ইজি না? কানেকশন দেওয়াটা তো বোঝা গেছে নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা
আচ্ছা একটা কোয়েশ্চেন ওয়েট, তোমার এখানে যে স্ল্যাশ ইউআরএল দিলা ওইটা ইউআরএল কোথাও সেট করতে হয়নি? ওই যে এখানে হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস ক্লাসে যে দিলা নাকি ওটা অটোই হয়েছে? হ্যাঁ, এখানে আমি এইচটি ডক্স এ যখন দিব তখন এটা অটোই হয়ে যায়, কারণ ওখানে যে ও ফোল্ডার গুলো আছে ওইগুলো এক্সেস করে পিএসপি। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা। হুম। আচ্ছা। আমার আবার রাউটটা আলাদাভাবে লিখে ও, দিতে হয়, হ্যাঁ ওইটা বুঝতে কারণ পারছি। তুমি তো অন্য ফোল্ডার থেকে করতেছো এর জন্য, আমি তো করতেছি ওদের হুম, ম্যানুয়ালি ওরা বুঝতে সেট পারছি। করে যেটা নিচ্ছে এর জন্য। তো এই আমাদের এইটুক জন্যই শেষ। তো এইটুক শেষ, আমি যে নেক্সট কাজটা করবো আমি ক্রিয়েট ডিবি ইউজ করবো। আমি কিন্তু এখন ডাটাবেস নাই, আমি এখানে কোন ডাটাবেস ইউজ করতেছি, অনেকগুলো ডাটাবেস আছে আমার এখানে। আমি অনেকগুলো নেমে ডাটাবেস আছে, ট্যাগ, ইমেল, পিএসপি, মাই অ্যাডমিন, অনেকগুলো। তো এখন কিন্তু আমি বলি নাই, জাস্ট বলছি যে ডাটাবেসের সাথে কানেক্ট হয়েছে, এটার সাথে সে কানেক্ট হয়েছে। এখন কোন ডাটাবেসের সাথে কানেক্ট হয়েছে সেটা কিন্তু আমি বলি নাই। তো আমার এখন ডাটাবেস আমরা ক্রিয়েট করতে পারি এখানে চাইলে, নিউ ডাটাবেসে যে ডাটাবেস নেম ক্রিয়েট এভাবে করতে পারি। এভাবে করলে এখানে অটোমেটিকলি এসে যাবে। তাছাড়া কিন্তু আমরা এখানে কোড ইউজ করে করতে পারি। লাইক এখানে আমি কিভাবে ডাটাবেসটা আমরা এখানে কোডের মাধ্যমে করতে পারি সেটা দেখাইছি। তো এটা জাস্ট সিম্পল ক্রিয়েট ডিবি যেটা আছে সেখানে, মানে ক্রিয়েট ডাটাবেসটা। এসকিউএল এখানে আমরা জাস্ট ইউজ করছি ক্রিয়েট ডাটাবেস, এই নেমটা। এটা হলো আর কি কি বলবো, একটা মানে পিএসপি অটোমেটিকলি বুঝে যায় আর কি, ক্রিয়েট ডাটাবেস করলে আমার ডাটাবেসটা এখানে একটা ডাটাবেস ক্রিয়েট হবে। তো আমরা যদি এখানে ক্রিয়েট ডাটাবেস আর মাই নেম, এটা ডাটাবেসের নেম, ক্রিয়েট ডাটাবেস করো মাই নেম নামে আর কি। তো এখানে আমি মাই নেম নামে অলরেডি ডাটাবেস আছে, সো এটা হবে না। তো আমি এখানে নামটা চেঞ্জ করে দিই, লাইক আমার নাম দিলাম সুমন। তো আর এখানে রেজাল্টটা এখানে মাইস্কুয়েল কুয়েরি এখানেতে তোমার ইয়ে হবে, কি বল, এক্সিকিউট হবে। কোনটা? এই কানেকশনটা আর এসকিউএলটা, এই দুটা, এটা একটা ফাংশন মাইস্কুয়েলের। তো এখানে কানেকশন আর স্কুলটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হয়ে এই জিনিসটা কাজ করে ফেলবে, ডাটাবেস তৈরি করে ফেলবে আমার। যদি রেজাল্ট মানে এই রেজাল্টটা যদি এক্সিকিউট হয়, দেন আমার ডাটাবেস ওয়াজ ক্রিয়েট সাকসেসফুলি, অর এলস একো এখানে আমরা দেখাও শো করো যে ডাটাবেস ওয়াজ নট ক্রিয়েটেড সাকসেসফুলি বিকজ অফ মাইস্কুয়েল ইরর। আমরা এখানে ইররটাও মেনশন করে দিচ্ছি যে আমার কি ইরর, সিনট্যাক্স ইরর আছে, কত অনেক অনেক ধরনের ইরর আছে যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আসছি সিবা। তো বিভিন্ন ধরনের ইরর, কোন ইররটা আছে ওরা আমাদেরকে বলে দিবে এটা। তো আমরা ক্রিয়েট ডাটাবেসটা করে ফেলি। এটা যদি আমরা রান করি, আবার রিলোড করি আমরা, যে ডিবি ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি, সো আমাদের ডাটাবেস সাকসেসফুল হয়ে গেছে কিন্তু। তো এখন আমরা যদি এটা লোকাল হোস্টে যাই, ডাটাবেসটা কি আসলে আদৌ হয়েছে? আমরা যদি রিলোড করি, নাম কি দিছিলাম আমি? আমার নাম দিছিলাম সুমন। তো এখানে আমি সরি, আমার নামের স্পেলিংটা ভুল হয়েছিল, সরি। তো সুমন এই নামে আর কি একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, দেখা যাচ্ছে সবার? তো ডাটাবেস কিন্তু অলরেডি আমাদের ক্রিয়েট শেষ। সো ডাটাবেসের পার্টটা বোঝা গেছে, ক্রিয়েট ডিবি কিভাবে আমরা ডাটাবেসটা তৈরি করলাম এখানে। হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু অ্যাড করি, ঠিক আছে? মানে হচ্ছে ব্যাপারটা কি, এখানে একদম বেসিক থেকে যদি বুঝতে চাই, ব্যাপারটা এখানে কি হচ্ছে যে আমার ফ্রন্ট এন্ডে হচ্ছে একটা মানে হচ্ছে কি সুমন যেটা হচ্ছে আমার স্ল্যাশ ইউআরএল এ গেল, ওটা হচ্ছে বেসিক্যালি আমার ফ্রন্ট এন্ডটা, ঠিক আছে? আমার ব্যাক এন্ডটা হচ্ছে আমার এখানে ডেটাবেসটা। আর ফ্রন্ট এন্ড আর ডেটাবেসের মাঝখানে যে কানেকশনটা করতে হবে সেটা আমাকে পিএইচপি করে দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন জিনিস, মানে মেইন বেসিক হচ্ছে গিয়ে এইটা। তো তুমি এখানে হচ্ছে গিয়ে প্রথমে কি করলা, এই ডেটাবেসটা ক্রিয়েট করে নিলা। ডেটাবেস ক্রিয়েট করার পরে তুমি এটার সাথে কানেকশন করলা পিএইচপি দিয়ে, তারপরে এখন তুমি ফ্রন্ট এন্ডের মধ্যে তুমি হচ্ছে ব্যাকএন্ড থেকে ডেটাটা আনবা। এটা হচ্ছে পিএইচপির কাজ, ঠিক আছে? জাস্ট এতটুকু বলার জন্য। আচ্ছা, তো সবার বোঝা গেছে ব্যাপারটা আশা করি। সো আমি এটুকু এখন কমেন্ট আউট করতে হবে, কারণ আমার ডাটাবেস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, বারবার আমি চাবো না যে এক নামে ডাটাবেস হোক। তো আমি এটা কমেন্ট আউট করে দিলাম। আর এখানে আমি ডাটাবেস কানেকশনটাও করে দিলাম। এখানে কিন্তু আমার মানে এই আমার লোকাল হোস্টে মানে ডাটাবেসের এটার সাথে কানেক্ট হয়েছিল, লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন, কিন্তু কোনটার সাথে স্পেসিফিক কোন ডাটাবেসের সাথে কানেক্ট হচ্ছে সেটা কিন্তু আমি বলে দেইনি। তো আমি সেটা এখন বলে দেবো এখানে। লাইক এখানে এখানে আমি ভ্যারিয়েবল বানালাম একটা ডিবি নামে, যেখানে আমি ডাটাবেসটা উল্লেখ করে দেবো আমি। সো আমার ওই ডাটাবেসটার নাম ছিল কি, এই যে এটা, এইটা, আই মিন আমার নামটা ছিল স্পেলিং মিস্টেক, সরি, এসইউএমওএম। সো এটা আমার ইনিশিয়ালাইজ করে দিতে হবে, কারণ আমি এখানে জাস্ট বলছিলাম যে শুধু এই ডাটাবেসটার সাথে মানে এই পিএসপি মাই অ্যাডমিনের সাথে কানেক্ট হবে, কিন্তু বলি নাই যে আমি কোন ডাটাবেসটার সাথে সে কানেক্ট হবে। সো আমি এখন এটা এখানে ডিবিটা দিয়ে দিব। এর চারটা প্যারামিটার নেই, এটা মনে রাখতে হবে। মাই স্কুয়েল কানেক্ট, এটা চারটা প্যারামিটার নেই, পাঁচটা প্যারামিটার নিতে পারে না, এই যে এই কয়েকটা পাঁচটা দিলে আমার ইরর এসে পড়বে। সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এন্ড ডিবি, মানে ডাটাবেসটা। তো এটা ডাটাবেস কানেকশন হয়ে গেছে আমাদের। এটা ইরর আসছে দেখা যাচ্ছে। আচ্ছা আমি নামটা ভুল করছি, সরি।
সুমন। সো এখানে যে জিনিসটা হয়েছে, আমি ইরর প্রিন্ট করার ফলে এখানে দেখাচ্ছে কিন্তু শো করতেছে যে আমার ইরর আসছে। কি ইরর? আমি সিনট্যাক্স ইরর করছি একটা। এখানে আমার ডাটাবেস কানেকশন, এই নামে কোনো ডাটাবেসই নাই ওরা বলতেছে। তো আমি এটা লোড ওইটা দিলাম। তো এম হবে না, কোনটা? হ্যাঁ 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 লাস্টেরটা হ্যাঁ এম হ্যাঁ হ্যাঁ। হবে। সো আমি ভুল করছিলাম আর কি। সো এখন যদি দেখি আমরা কানেকশন সাকসেসফুল, কোনটার সাথে কানেকশন সাকসেসফুল হয়েছে? এই যে এটার সাথে, কিন্তু এই ডাটাবেসটার সাথে কানেক্ট আমাদের সাকসেসফুল হয়েছে। সো ক্রিয়েট ডিবি এবং ডাটাবেস কানেকশন এই পার্ট গেল আমাদের। আমি এখন যাব কিভাবে টেবিল তৈরি করতে হয় ডাটাবেস। আমরা কিন্তু টেবিল চাইলে এখান থেকেও করতে পারি। লাইক তোদের দেখাই, এটা সবাই জানবি যারা করে আসছিস ওয়েব ডেভেলপমেন্ট, এটা বেসিক আইডিয়া কিছু না। কিন্তু পিএসপির মাধ্যমে কিভাবে করি সেটা আমরা দেখতে হবে। এখানে ক্রিয়েট টেবিল দিলে আমি টেবিল 1 দিলাম। টেবিল, আচ্ছা টেবিল 1 দিলাম। কয়টা কলাম দেবে এটা তোদের ব্যাপার, আমি 3টা দিলাম। তো গো, 3টা দিলাম। তারপর এখানে টেবিল ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখানে নেম দিতে পারি টেবিলে। তো ফার্স্টে আমরা সিরিয়াল নাম্বার দিলাম, লাইক সিরিয়াল, তারপর দিলাম নেম, তারপরে ইমেল। তো সিরিয়াল নাম্বারটা আমি এখানে ইন্টিজার থাকবে, এটা লেন্থ দিলাম 11। আর এটা একটু অটো ইনক্রিমেন্ট হবে, মানে লাইক 1 2 3 এভাবে অটো ইনক্রিমেন্ট হতে যাবে যতগুলো আসবে এর পরবর্তীতে নেম ইমেল। তো ইমেলটা আমি নেমটা টেক্সট থাকুক, টেক্সট আমি 20 দিয়ে দিলাম। আমাদের এখানে লেন্থটা উল্লেখ করে দিতে হবে যে কত লেন্থ নিচ্ছে আমরা। তারপর ইমেলটা ভ্যারিয়েবল ক্যারেক্টার দিলাম আমি। সো এটা 20 দিলাম। সো দেন যদি আমি গো দেই, লাইক গো না সেভ দেই, সো আমার ডাটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, সিরিয়াল নাম্বার, নেম এবং ইমেল নাম। আর আমি যদি এটা কনসোলে যাই, তো এখানে আমরা কনসোলে গেলে এটা কোড পেয়ে যাবো কিন্তু কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। লাইক এই যে এখানে সবাই দেখতে পাবি, এটা যদি আমি ওপেন করি, লাইক এখানে পিএসপি কোড ইউজ করে টেবিলটা ইউজ করতে পারি আমরা। এখানে তো আমরা ম্যানুয়ালি করলাম, কিন্তু আমরা এই কোডটা ইউজ করেই কিন্তু আমরা এই টেবিল অটোমেটিক্যালি আমরা কোডের মাধ্যমে করতে পারি। সো এটা আমি এখন কপি করব। কপি করে যদি আমি এখন এখানে দেখি আমরা, লাইক এই জিনিসটাই, এই যে এখানে আমি এটা পেস্ট করবো আর কি। সো এখানে আমার অলরেডি পেস্ট করা আছে, সো আমি আর করতেছি না। আমার এখানে ক্রিয়েট টেবিল, কি নামে টেবিল হবে সেটা বলে দিতে হবে, কোথায় টেবিল হবে সেটা বলে দিতে হবে। আমার ডাটাবেসটার নাম ছিল সুমন, তো আমি এখানে উল্লেখ করে দিলাম। এটার নেমটা ঠিক আছে তো দেখিনি আমি এবার। SUMOM, হ্যাঁ SUMOM, ঠিক আছে। সো ক্রিয়েট এ টেবিল, ডাটাবেস টেবিল তৈরি করো কোথায়? এই পিএসপি তে। কি নামে? টেবিল 2 নামে করো, আমি বলতেছি টেবিল 2 নামে। আর এই যে এটা জাস্ট আমি কপি করে দিয়ে দিলাম এই সব, বুঝা গেছে ব্যাপারটা সব। আর এই ইঞ্জিন, ইঞ্জিন জিনিসটা কেটে দিলাম, সমস্যা নেই, এটা লাগবে না। এসএনও পর্যন্ত প্রাইমারি কি, যেটা লট ইনক্রিমেন্ট হবে সেই জন্য প্রাইমারি কি। সো আমরা এখানে যেটা করলাম, এই ক্রিয়েট টেবিল, এটা ইনিশিয়ালাইজ করে দিলাম যে এই নামে একটা, এই ডাটাবেসে একটা টেবিল 2 নামে টেবিল ক্রিয়েট করতে হবে, যার সিরিয়াল নাম্বার থাকবে, ইন্টিজার থাকবে এবং লেন্থ থাকবে 11, এবং যেটা নাল হবে না, অটো ইনক্রিমেন্ট হবে, এটাও বলে দিলাম। আর কি, নেম থাকবে টেক্সট, নট নাল, এটা নাল হবে না, টেক্সট থাকবে। আর ইমেল ভ্যারিয়েবল ক্যারেক্টার, লেন্থটা বলতে দিচ্ছি আমি এখানে, নট নাল। আর প্রাইমারি কি থাকবে আমার সিরিয়াল নাম্বার, যেটা অটো ইনক্রিমেন্ট হবে। বুঝা গেছে সবার? আচ্ছা, অটো ইনক্রিমেন্টের ব্যাপারটা একটু বলি। এটার মানে হচ্ছে তুমি যখন একটা ডেটা বাই ডিফল্ট করবা আর কি, তখন হচ্ছে মানে ইনসার্ট করবা টেবিলের মাঝখানে, তখন হচ্ছে দেখা যাবে যে এই সিরিয়াল নাম্বারটা অটো ইনক্রিমেন্ট হবে। মানে ওইটা তুমি হচ্ছে গিয়ে অ্যাড করবা না, ওইটা তোমার টেবিলই করে দিবে, মানে মাইএসকিউএলই করে দিবে। কিন্তু হচ্ছে গিয়ে বাকি ডেটা তোমার হচ্ছে গিয়ে ইনসার্ট করতে হবে। এটা বুঝতে পারছো? হ্যাঁ, আইডির মতো একা একা হুম, বাড়তে আই, পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটাই হ্যাঁ, মতো। রাইট, আইডির মতো। তো এখানে আমি রেজাল্টে বলে দিলাম মাইস্কুয়েল কোয়েরি, এখানে মানে এটা ইনিশিয়ালাইজ হবে এখানে। কানেক্টটা, কানেক্ট মানে আমি ডাটাবেসে কানেক্টটা আমি ইনস্টল করতেছি, কারণ এখানে আমি ডাটাবেস কানেকশনটা আগে দিয়েছিলাম। সো আমি এখানে ডাটাবেস কানেক্ট ইনস্টল করতেছি, মাইস্কুয়েল এই কানেকশনটা ইনস্টল করতেছে, আর হলো এসকিউএল ক্রিয়েট টেবিল করতে হবে, সেটা আমি পাস করতেছি এখানে। সো রেজাল্টটা যদি হয় আমার টেবিল ক্রিয়েট সাকসেসফুল এটা দেখাবে, আর না হলে বলবে যে এই রডটা আছে, এটা আগে বলছি আমি। সো আমরা দেখি। সো সো আমরা যদি এটা আবার রিলোড করি আগের জায়গাটা, সো দ্য টেবিল ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি, আমাদের টেবিল কিন্তু হয়ে গেছে। কি নামে? এই যে এই না, এই এই সিরিয়াল নাম্বার, একটা সিরিয়াল নাম্বার মানে এতগুলো রো হয়ে গেছে আর কি, সিরিয়াল নাম্বার, নেম, ইমেল। তো এই নামে আমাদের এই টেবিল গুলো হয়ে গেছে। সো আমরা যদি এখন চেক করতে চাই যে টেবিল আজকে আদৌ কি তৈরি হয়েছে কিনা, সো এখানে দেখতে পাচ্ছি আমরা টেবিল 2 নামে কিন্তু এসে পড়েছে। দেখতে পাচ্ছ সবাই? এটা আমি কিভাবে করলাম? কোড ইউজ করে করলাম কিন্তু পিএসপি এখান থেকে, আর ওইটা করছিলাম আমরা ম্যানুয়ালি ওখান থেকে। সো পিএসপি এই সুবিধাটা অনেক ইজি আর কি, মানে ম্যানুয়ালি এখান থেকে আমি কোড কপি করে কিন্তু এখান থেকে এখানে জাস্ট পেস্ট করলাম, তারপরে
কোয়েরি করে এখানে দিলাম, তারপরে কিন্তু আমাদের কানেকশন অটোমেটিকলি টেবিলটা ক্রিয়েট হয়ে গেল, যে টেবিল ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি। তো আমাদের কি টেবিলের কাজ শেষ। তো এখানে এই পর্যন্ত কারো প্রবলেম নাই আশা করি। তো টেবিল ক্রিয়েট হয়ে গেছে, তো আমি একটু কমেন্ট আউট করতেছি। সো ক্রিয়েটিং টেবিল ডন। এখন আমরা ইনসার্ট ডাটা। সো আমরা ডাটা ইনসার্ট কিন্তু এখান থেকে করতে পারি। লাইক আমি টেবিল ওয়ানে যদি ডাটা ইনসার্ট করতে চাই, লাইক আমি যদি বলি ইনসার্ট অপশনে যাই, সো আমি এখানে বলতে পারবো সিরিয়াল নাম্বার আমার দেওয়া লাগবে না, এটা অটো ইনক্রিমেন্ট হবে। সো নেম যদি আমার দেই, লাইক আমার নেমটা দিলাম আমি সুমন, ইমেল আমার ইমেল দিলাম এটা, দেন আমি যদি গো ক্লিক করি তাহলে আমার এখানে ইনসার্ট হয়ে যাবে। আর আমরা ডাটাবেস ইনসার্ট করি কেন? কারণ আমরা লাইক আমাকে যখন ইমেল পাঠাবো, আমি ওখানে যে কোনো কিছুই, যারা ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট করছিস তারা এটার সাথে অবশ্যই পরিচিত, যে আমি এখান থেকে ফ্রন্ট এন্ড থেকে কিছু ইনফরমেশন পাস করব কাউকে, দেন ওইটা ফার্স্টে ডাটাবেসে যাবে। তো ইনসার্ট করতেছি, এই জিনিসটা আসলে ইনসার্ট, ঠিক আছে? সো এখানে আমার ইনসার্ট হয়ে গেছে। সো এখন ইনসার্টটা আমরা কোডের মাধ্যমে করতে পারি। আমি যদি দেখি ইনসার্ট হয়েছে কিনা, সো এখানে দেখতে পাচ্ছি এখানে আমার নেম সুমন এবং ইমেলটা, সো ইনসার্ট হয়ে গেছে। সো আমরা এটা যদি পিএসপি কোডের মাধ্যমে করতে চাই তাহলে কি করব, এখান থেকে কনসোলে যে কপি করতে পারি আমরা এই ইনসার্ট, এই জিনিসটুকু ইনসার্ট ইনটু টেবিল ওয়ান। আমি টেবিল ওয়ানে করছি ইনসার্ট, আমি কি টেবিল ওয়ানে যাবো এখন ইনসার্ট করতে আমি। সো আমি একটু কমেন্ট আউট করলাম। সো কমেন্ট আউট করে এই যে লাইক এখানে ইনসার্ট ইনটু টেবিল টু, আমরা ডাটাবেস কানেকশন দিয়ে দিচ্ছি, সো এখানে আর ডাটাবেস মেনশন করা লাগবে না। সো আমি ইনসার্ট করতেছি টেবিল টু তে, নেম লাইক এখানে আমি নেম দিয়ে দিলাম ফায়াজের নাম বা ফায়াজের ইমেলটা দিয়ে দিলাম। সো এরকম। সো আমি এখানে উল্লেখ করে দিচ্ছি টেবিল টু তে সিরিয়াল নাম্বার, নেম এন্ড ইমেলে কোন ভ্যালুগুলো অ্যাড হবে, এই ভ্যালুগুলো সিরিয়াল নাম্বারের নাল, তারপর নেমের জায়গায় ফায়াজ, দেন তার ইমেল, তারপরে সেম জিনিস এইগুলোই, যে মাইস্কুল এখানে দুইটা প্যারামিটার যাবে, একটা হলো কানেকশন ইনশিওর করবে আর একটা হলো এইটা পাস করবে ইনসার্টটা। সো রেজাল্ট যদি হয় তাহলে ডাটা ওয়াজ ইনসার্টেড সাকসেসফুলি, আর এলস ডাটা ওয়াজ নট ক্রিয়েটেড সাকসেসফুলি। সো এটা আমরা এখন রান করে দেখতে পারি, দেখি কি বলে আমাদের। আমরা যে জিনিসটা ইনসার্ট করবো, টেবিল টু ইনসার্ট করতেছি আমি, টেবিল টুতে আমার কিছুই নাই কিন্তু, দেখতে পাচ্ছ সবাই। তো আমি যদি এখন যাই, আমি যদি রিলোড করি, হ্যাঁ ডাটা ওয়াজ ইনসার্ট সাকসেসফুলি দেখাচ্ছে আমার। সো আমি এখন চেক করি, দেখি আমার ডাটাবেস থেকে আদৌ সাকসেসফুলি ইনসার্টেড হয়েছে। সো আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু নেম এসে পড়ছে আমার ফায়াজ, আর fayaz@gmail.com। সো এতটুকু বোঝা গেছে সবার? জি ভাই। আচ্ছা ঠিক আছে। সো আমার এখানে ইনসার্টের ব্যাপারটাও ডান, তাহলে ইনসার্ট জিনিসটা বোঝা গেল। সো এটা আশা করি এটা প্রবলেম নেই সবার। সো আমি এখন যে জিনিসটা শিখবো সেটা হলো আমার মেইন গোল, যেটা আজকে তোদের এটাই নিয়ে আর কি অ্যাকচুয়ালি বলা, যে সেন্ড ইমেলটা আমরা ইমেল পাঠানো যায় কিভাবে, এই জিনিসটা দেখবো। সো ইমেল পাঠানো গেলে আসলে ইমেল যায় না, এখানে আমাদের ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে হয় অনেক কিছু। সো তোরা কি এর আগে কেউ কোনো যারা ওয়েব ডেভেলপমেন্ট করছিস, তোরা কি ইমেল পাঠাইছিস, ইমেল ভেরিফাই করছিস কেউ, নুসরাত বা কেউ বাকিরা? না ভাই। ইমেল ভেরিফাই করিস না, আচ্ছা। সো ইমেল ভেরিফাই করলে এটা তোরা জানতে অলরেডি। হ্যাঁ, তো ইমেলে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, ইমেল পাঠালে যাবে না এখানে। ইমেল আমি পাঠাবো, আমার পাঠানোর কাজটা করবে কি, এই জিনিসটা একটা কথা। আবার জিমেল কিন্তু সহজে ইমেল অ্যাক্সেস দিতে চায় না। তো এখানে লেস সিকিউর অ্যাপ আছে একটা জিনিস, ওই জিনিসটা আমাদের ইনস্টল করে নিতে হয়। তো ইমেলের জন্য যে জিনিসটা লাগবে, ফার্স্টে আমি ফোল্ডারে যাব, আমার জ্যাম ফোল্ডারে। তো জ্যাম ফোল্ডারে গেলে আমি এটা নিউ উইন্ডোজ করে নিই একটু, কারণ আমি একটা আলাদা ফাইল ওপেন করব। সো ওপেন ফোল্ডার দিয়ে আমি যাচ্ছি সিতে, লোকাল ডিস্ক সিতে দিয়ে জ্যাম ফোল্ডারে যাচ্ছি। ফোল্ডারে গিয়ে তোদের যেখানে যাইতে হবে সেটা হলো পিএসপি তে যাইতে হবে, বুঝা গেছে? পিএসপি তে যাওয়ার পর আমি এটা ওপেন করলাম, ওপেন করলে এখানে আমি একটা অপশন পাবো। সো এই যে এই অপশনটা আছে যেখানে দেখতে পাচ্ছিস পিএইচপি আইএনআই, এটা দেখা যাচ্ছে পিএইচপি আইএনআই, এই যে এখানে এটা দেখা যাচ্ছে কি? হ্যালো? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। সো পিএইচপি আইএনআই এটা কিন্তু তোর পিএইচপি ফোল্ডারে আছে, পিএইচপি ফোল্ডারে পাবি জ্যাম এর। সো পিএইচপি ফোল্ডারে গেলে আমি এখানে ওয়ান মেল ফাংশন নামে একটা ফাংশন আছে 192 তে। সো মেল ফাংশনে এখানে এই এসএমটিপির জায়গায় আমি smtp.gmail.com দিব, যেটা আমাদের সার্ভার ইমেল পাঠাতে হেল্প করবে, যে সার্ভারটা। তো এটা একটা সার্ভার, এটা তোরা যদি গুগলে সার্চ দিস এটা সম্পর্কে অনেক ইনফরমেশন জানতে পারবি, আপাতত আমি কিছু বলতেছি না। তারপর একটা আমাদের পোর্ট লাগবে, আমি এখানে 465 ইউজ করতেছি পোর্টটা। তো তারপরে যে জিনিসটা লাগবে সেন্ট মেল ফর্ম, এটা আমার মেল থেকে পাঠাচ্ছি, এখানে তোরা তোদের মেলটা দিবি। সেন্ট মেল ফর্ম, এখানে তোদের মেলটা
এখানে যাবে। সো তারপরে আমাদের আরেকটা জিনিস ইনিশিয়ালাইজ করতে হবে, এই জিনিসটা যে সেন্ট মেল পাথটা, সেটা হলো আমার লোকাল ডিস্ক সি কই থেকে যাচ্ছে সেটা আর কি আমরা এখানে ইনিশিয়ালাইজ করতেছি। লোকাল ডিস্ক সি জ্যাম সেন্ট মেল ডট ইএক্সি, এখানে সেন্ট মেল নামে আরেকটা ফোল্ডার আছে, ওইটা ইনিশিয়ালাইজ করতে হবে এখানে আমাদের। এগুলো কমেন্ট আউট থাকবে, আহ, তোদেরকে কমেন্ট থাকবে, সম্ভবত কমেন্ট করা থাকবে, ওগুলো কমেন্ট আউট করে নিতে হবে। কারণ পিএসপি যখন আমরা জ্যাম ইনস্টল দেবো তখন কিন্তু এগুলো কমেন্ট করা থাকে। সো আমাদের এখানে কমেন্ট আউট করে নিতে হবে। লাইক এখানে অনেকগুলো দেখতেছি সেইগুলো কমেন্ট করা আছে, সো এগুলো আমাদের কমেন্ট আউট করে নিতে হবে। লাইক সেন্ট মেল পাথ, এই দুইটা জিনিস। তো আমাদের এসএমটিপিটা সেট করে নিতে হবে, এসএমটিপি পোর্টটা সেট করে নিতে হবে, সেন্ট মেল ফর্ম কোথা থেকে যাচ্ছে মেলটা সেটা সেট করে নিতে হবে, আর সেন্ট মেল পাথটা এটা আমি তোদেরকে দিয়ে দেবো নি পরে গ্রুপে, সমস্যা নেই, কারণ এটা সবার সেম, যদি এখান থেকে কেউ অ্যাক্সেস করতে চাস সবার সেম এটা। সো এইটা গেলে একটা জিনিস। আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হলো, আমি এটা কেটে দিই, সেটা হলো তোর সেন্ট মেল নামে একটা ফোল্ডার আছে লোকাল ডিস্ক জ্যামে। সেন্ট মেলের এখানে যে আমরা আর একটা ফাইল ওপেন করতে হবে, লাইক এখানে সম্ভবত এই ফাইলটা সেন্ট মেল আইএনআই, এটা ওপেন করতে হবে। সো এটা যদি ওপেন করে, এখানে কিছু পার্সোনাল ইনফরমেশন আছে লাইক পাসওয়ার্ড, এটা আমি ওপেন করতেছি না। লাইক আমি অন্য জায়গা থেকে যদি দেখাই, সরি, আমি লাইক যদি এটা অন্য জায়গা থেকে দেখাই, আমি একটা এসএস নিয়ে রাখছিলাম এখানে যে ইমেজ, হ্যাঁ। সো ওই ফোল্ডারে যাওয়ার সময় লাইক সেন্ট মেল ডট আইএনআই, ওখানে যখন আমরা যাব তখন পিকচার ওপেন হচ্ছে। সো ওখানে যখন যাব, এখানে এই যে আমি সেন্ট মেল ডট আইএনআই যাব, তখন আমি এরকম কয়েকটা ফোল্ডার দেখতে পাবো। এই যে সেন্ট মেলে এরকম একটা সেন্ট, মানে 14 নাম্বার লাইনে আমরা এরকম একটা জিনিস দেখতে পাবো, কমেন্ট আউট করা আছে, সম্ভবত কমেন্ট করা আছে আর কি, ওটা আমাদের কমেন্ট আউট করে নিতে হবে। এসএমটিপি সার্ভার, এখানে smtp.gmail.com এ অ্যাড করে নিতে হবে। তারপরে আমাদের পোর্টটাও অ্যাড করতে হবে। তারপরে এসএমটিপি এসএসএল অটো, এটা কমেন্ট আউট করে দিতে হবে। ইরর লক ফাইল এবং ডিবাগ লক ফাইল, এটাও কমেন্ট আউট করে দিতে হবে। তারপর আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো এই অথ ইউজার নেম 46 নাম্বার বা 47 দিকে পাবা তোমরা। অথ ইউজার নেম, এই জায়গায় আমার মেলটা দিতে হবে। আবার অথ পাসওয়ার্ডের জায়গায় আমার মেল পাসওয়ার্ডটা দিতে হবে, কারণ আমার মেল অ্যাক্সেস করবে এখান থেকে ওরা, দেন আমাকে আমার মেল থেকে রিসিভার মেলে মেল পাঠাবে। সো এই দুটা জিনিস আমাদের করে নিতে হবে। একটা হলো আমি বললাম হলো, একটা হলো বললাম জ্যামে পিএসপি তে যে পিএসপি আইনে যে চেঞ্জ করতে হবে কিছু, যেগুলো বলে দিচ্ছি। আর একটা হলো সেন্ট মেলে যায় গিয়ে এখানে সেন্ট মেল ডট আইএনআই, এখানে যায় কিছু চেঞ্জ গুলো আনতে হবে, যেগুলো আমি পিকে দেখালাম, এই চেঞ্জ গুলো করে নিতে হবে। তো এই চেঞ্জ গুলো করে নেওয়ার পর আমাদের মেইলে আরেকটা কাজ করতে হবে। লাইক আমি যদি এখন আমার মেইলে যাই, লাইক মেইল, সো আমার এই মেইলে অলরেডি করা আছে লেস সিকিউর অ্যাপ। আমাদের লেস সিকিউর অ্যাপটা অন করে নিতে হবে। লেস সিকিউর অ্যাপ নামে একটা অপশন আছে, আমি আমার মেইলে যদি যাই, তো তোরা তোদের মেইলে গিয়ে ম্যানেজ গুগল অ্যাকাউন্টে যাবি, দেন হলো সিকিউরিটি অপশনে যাব। সিকিউরিটি অপশনে যে আমি যেটা করব সেটা হলো, আমি একটু স্ক্রল ডাউন করে নিচে যাব, নিচে যে আমি দেখতে পাবো এখানে লেস সিকিউর অ্যাপ অ্যাক্সেস, এই জিনিসটাই আমার কিন্তু অফ। এখানে আমার এই জিনিসটা অন করে দিতে হবে, লেস সিকিউর অ্যাপটা। আমি এই আইডি থেকে অন করতে চাচ্ছি না, কারণ আমার অলরেডি এই আইডিতে অন করা আছে একটা আইডিতে, লাইক এই যে সুমন 32, এটাই অন করা আছে। সো আমার একটা কিছু অ্যাকশন দেখাবে যে লেস সিকিউর অ্যাপ অন করা হয়েছে, আপনার অ্যাক্সেস পাবে অনেকে। সো এগুলো জাস্ট ইগনোর করবো, কারণ আমরা লোকাল হোস্ট ইউজ করতেছি, আমি নিজেই করতেছি, বাইরের কেউ ইউজ করতেছে না। সো এটা নিয়ে কোনো ঝামেলা নেই। সো এই লেস সিকিউর অ্যাপটা অন করলেই হবে। লেস সিকিউর অ্যাপ অন করাটা বোঝা গেছে সবার? এটা পারবি তো? ইজি জিনিস কিন্তু। রেসপন্স করে একটু সেকেন্ড। হ্যাঁ ভাই, জি ভাই। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। সো লেস সিকিউর অ্যাপ অপশনটা অন করে নিতে হবে। আমার এখানে এই আইডিতে লেস সিকিউর অ্যাপ অপশনটা অলরেডি অন করা আছে, এই যে দেখতে পাচ্ছিস। আমি অফ করব না, কারণ অফ করলে ইমেল যাবে না আমার। সো আমার অলরেডি অন করা আছে কিন্তু। সো অন করা আছে। এখন আমি যদি সেন্ড মেলে যাই, লাইক আমরা আমাদের কোডে যদি ব্যাক করি, সেন্ড মেল অপশনটুকু এটুকু যদি আমি ইয়া করি, কমেন্ট আউট করি, তো এখানে কয়েকটা জিনিস আছে, যেটা হলো আমি বলি রিসিভার মেল। সো আমি যখনই ওই সবকিছু সেট আপ করে নিলাম, পিএসপির সেন্ট মেল আইএনআই, তারপর পিএসপি আইএনআই এগুলো। সো আমি যদি এখন ওখানে ওদের ফাংশনটা ইউজ করি মেইল, এই মেইল ফাংশনটা, তাহলে সব আমার ইমেল অটোমেটিকলি এখান থেকে হয়ে যাবে। সো আমার আর এক্সট্রা কিছু লিখতে হচ্ছে না, জাস্ট ওরা ওখান থেকে অটোমেটিকলি করে দিবে।
সো আমি এখানে কিছু জিনিস ইনিশিয়ালাইজ করতে হবে। মেল এগুলো কয়েকটা প্যারামিটার নাই, একটা হলো রিসিভার, সাবজেক্ট, বডি আর একটা সেন্ডার। সো রিসিভারের জায়গায় রিসিভার মেল থাকবে, লাইক আমি মেল কাকে দিচ্ছি, লাইক ধর আমি মেল এখানে আমার আর একটা মেল আইডি কে দিতে চাই, লাইক সুমন 3455.ms@gmail.com। সো এখানে দিতে চাই, আর এখানে আমার সাবজেক্টটা দিয়ে দিলাম, বডি থাকলো একটা, বডি এখানে মানে কি বলবো সেটা, আর সেন্ডার, সেন্ডার মানে কোন ইমেল থেকে যাচ্ছে সেটা আমি বলে দিচ্ছি, লাইক আমি বললাম আমার ইমেল থেকে যাচ্ছে, লাইক সুমন 3255.ms@gmail.com। সো এটা সেন্ডার ইনিশিয়ালাইজ করতে হবে। তারপরে এখানে আমি বললাম ইফ মেল রিসিভার সাবজেক্ট বডি, মানে এই জিনিসটা যদি এক্সিকিউট হয় তাহলে দেখো ইমেল সাকসেসফুলি তো রিসিভারের কাছে সাকসেসফুলি পাস হয়েছে, আর এলস সরি ইকো আমাকে এখানে দেখাও ফেল টু সেন্ডিং ইমেল মেইল। সো আমার এখানে এই তিনটা জিনিস প্যারামিটার আমি পাস করতেছি মেল ফাংশনের মাধ্যমে, যেটা আমাকে মেল অটোমেটিকলি মেল পাঠাই দিবে। সো দেখি মেলটা কাজ করে কিনা আদৌ। সো আমি যদি যাই এখানে, আমি যদি রিলোড করি, রিলোড হতে টাইম নিচ্ছে একটু। ইমেল সেন্ড সাকসেসফুলি টু সুমন, আমার যে ইমেলটা পাঠাইছিলাম, বুঝা গেছে সবার ইমেল আমার জি সাকসেসফুলি ভাই। কিন্তু চলে গেছে। সো এখানে আমি রিসিভারের ইমেলটা দিছিলাম, এর জন্য রিসিভারের মেলটা শো করতেছে, আমি যেটা এখানে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করে নিছিলাম। সো এখানে রিসিভার ইমেল কোনটা ছিল আমার, সুমন 3455। সো এটা কিন্তু এখানে দেখাচ্ছে ইমেল সাকসেসফুলি সেন্ড টু সুমন 3455। এখন আদৌ কি ইমেলটা গেছে নাকি আমরা চেক করি চলো। সো আমি যদি আমার ইমেলে যাই রিলোড করি, তো আমি একটা দেখতে পাবো এখানে ইমেল টেস্ট বাই পিএসপি লোকাল হোস্ট, এখানে এসে পড়ছে ইমেলটা, আমার ওপেন করলাম, এই যে আমার ইমেলটা পেয়ে গেছে। এখানে আমার মেসেজটা কিন্তু এটাই ছিল, হাই দেয়ার ইজ এ টেস্ট মেল ফ্রম লোকাল হোস্ট। সো এটা যদি আমি দেখি, এখানে আমার মেসেজটা কিন্তু এটাই ছিল, দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই। হ্যাঁ, তো ব্যাপারটা বোঝা গেছে। সো আমার ইমেল কিন্তু চলে গেছে। সো আমাদের ইমেল পার্টটা কিন্তু ডান। সো আমরা এখন একটা যেটা করবো, আর একটা জিনিস বাকি ছিল, এটা আমার আগে বলা উচিত ছিল। সো আমি এটা কমেন্ট আউট করে দিলাম সেন্ট মেল, যেটা হলো আমি যদি কোনো কিছু ফেস করতে চাই সেই জিনিসটা আমি এখানে ডাটাবেস থেকে ফেস করব। এখানে আমি শো করতে চাই, লাইক আমি এখানে আমি নেম অ্যাড করছি, ইমেল অ্যাড করছি, এগুলো যদি আমার ডাটাবেজে আনতে চাই পরবর্তীতে এখানে। সো আমি ওইটা কিভাবে আনবো সেটা আমি একটু দেখাই দিচ্ছি এখানে। সেটা হলো আমাদের এখানে আমরা সিলেক্ট অপশনটা ইউজ হয়, মানে সিলেক্ট করব কই থেকে, একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে নিলাম সিলেক্ট, যেটা অটোমেটিক্যালি বুঝতে পারে পিএসপি। সিলেক্ট কোন কোন জিনিস সিলেক্ট করতে হবে সেটা আমি বলে দিচ্ছি এখানে। সিরিয়াল নাম্বার সিলেক্ট করো, নেম সিলেক্ট করো, ইমেল সিলেক্ট করো, ফর্ম কোথায়, টেবিল 2 থেকে। আমার এখানে নামটা কি, টেবিলের নাম আমার এখানে টেবিল 2। তো টেবিল 2 থেকে আমি সিলেক্ট করতেছি জিনিসগুলো। সো সিলেক্ট করলাম টেবিল 2 থেকে বলে দিলাম। তারপর রেজাল্ট কানেকশন কোয়েরি এসকিউএল, এখানে আমার রেজাল্টে কানেকশনটা দিবে, এবং এসকিউএল কোয়েরি এই জিনিসটা একই, এটা একই, এই যে আমি আগে যেটা লিখছিলাম এই পাশে, লাইক রেজাল্ট মাইস্কেল করি কানেক্ট, এই জিনিস এটা একই, এইভাবে লেখা যায়। সো এটা যদি এক্সিকিউট হয়, এখানে পাস করলাম আমি এগুলো, তারপর এক্সিকিউট হলে রেজাল্ট। আর এখানে বলছে নাম্বার অফ রোটা যদি 0 থেকে বড় হয়, লাইক এখানে যদি রো 0 থাকে তাহলে তো আমার এখানে কিছু নাই ডাটাবেজে, তখন তো সে কিছু শো করবে না। সো যদি 0 থেকে বড় হয়, লাইক এখানে 1 আছে, একটা একটা রো আছে আমার এখানে, সো এটা 0 থেকে অবশ্যই বড়, তাহলে এক্সিকিউট হবে, তাহলে এক্সিকিউট হবে না। তাহলে আমার আইডি গুলো ফেচ করো, কিছু না থাকলে সে ফেস করবে না, শেষ ইকো জিরো রেজাল্ট দেখাবে আমার এখানে। সো আমি কি কি ফেস করতে হবে সেখানে বলে দিলাম, ওয়াইল রো এন্ড রেজাল্ট ফেস অ্যাসোসিয়েট অ্যারের মাধ্যমে সবগুলো ফেস করবে। অ্যাসোসিয়েট অ্যারে এটা জাস্ট অ্যারে, এটুকু মনে রাখ। তোরা যদি গুগলে সার্চ দিস অ্যাসোসিয়েট অ্যারে ইন পিএসপি পেয়ে যাবি জিনিসগুলো। আর যারা ভিডিও দেখছিস ওই যে চ্যাটবটের ওখানে অ্যাসোসিয়েট অ্যারেটা ভালোই ক্লিয়ার করা আছে। এটুকু মনে রাখ, জাস্ট এটা একটা অ্যারে ইনিশিয়ালাইজ আমরা যেভাবে করি সিতে বা C++-এ, ওরকম ব্যাপারটা। সো ফেস অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন এর মাধ্যমে সেটা ফেস করে কোন জিনিসগুলো ফেস করবে সেটা আমরা দেখাবো। ইকো লাইক এস রো, এই রোটা আমরা এখানে বলে নিছিলাম, রোটা ফেস করবে, রোর ভিতরে করবে। তো রোতে আমরা এখানে লিখে দিচ্ছি সিরিয়াল নাম্বার ফেস করো। তারপর আমি এগুলো দেখাচ্ছি আইডি ইকুয়াল টু হবে সিরিয়াল নাম্বার, অবশ্যই আইডিটা সিরিয়াল নাম্বার, যে নেমটা হবে এস রো নেম। এই রো এর নেম গুলো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমি যেগুলো ইনিশিয়ালাইজ করতেছি মিল রেখে করতেছি কিনা, এখানে সিনট্যাক্স মিল আছে এখানে, লাইক সিরিয়াল নাম্বার, নেম, ইমেল, সব সিনট্যাক্স আমরা মিল রেখে কিন্তু এখানে দিচ্ছি। তারপরে যে জিনিসটা আছে ইমেল এসরো মেল, সো এখানে আমরা মেল বলে দিলাম, মানে এই জিনিসগুলো আমরা ফেচ করব।
তো তারপরে কি এইটুকুই, যদি আমরা এইগুলো ফেস করতে চাই। যদি আমরা এটা রান করি, এখন রিলোড করি, সো এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার আইডি চলে এসেছে, নেম ফায়াজ, ইমেল, এটা দেখা যাচ্ছে সবার। জি হ্যাঁ ভাই। ভাই। তো বোঝা গেছে, এটা আমি ফেস করলাম। তো ফেস করছি, এই জিনিসটা কিন্তু আমার এখানে একটা রই ছিল, এর জন্য একটা আসছে। আমি যদি আরো অ্যাড করতাম, আমার 10টা চলে আসতো বা 12টা চলে আসতো, যে যে কয়েকটা থাকতো আর কি। তো এটা এগুলো আমাদের ফেস করার জিনিসটা। তো ফেস জিনিসটাই আমাদের কমপ্লিট, আশা করি বুঝতে। আমার কানেকশন ক্লোজ, আমরা কানেকশনটা ক্লোজ করে দিলাম, এটা শেষ হলো এক্সিকিউশন। সো এটা এই জিনিসটা একই, যেটা বলছিলাম আমি এখানে, এই যে মাইএসকিউএল কোয়েরি কানেক্ট এসকিউএল, আর এখানে কানেক্ট, এই জিনিসটা একই। সো এটা জাস্ট অন্যভাবে লেখা যায় আর কি। সো ইনসার্ট ডাটার পার্টটা ক্লিয়ার, ফেস ডাটার পার্টটা ক্লিয়ার, আমি এটা কমেন্ট আউট করে দিচ্ছি। এখন আমরা যে মেন পার্টটা যাব, আমরা এখানে যে জিনিসটা করব, আমরা এখন মেল পাঠাইছি আমরা, ওটা হলো আমরা পিএইচপির নিজস্ব ফাংশন দ্বারা মেল পাঠাইছি। এখন আমরা মানে এখন আমরা পিএইচপি মেইলার নামে একটা ইমেল ফাংশন আছে আর কি, ইমেল ফাংশন না, ইমেল ফোল্ডার আছে একটা, ওইটা ইউজ করতে চাই আমরা। পিএইচপি মেইলার মাধ্যমে কিভাবে আমরা ইমেলটা দিতে পারি, এভাবে ইমেল দেওয়াটা আরো মানে সুন্দর মতো দেওয়া যায়, ইমেল ইনিশিয়ালাইজ করা যায় সবকিছু আমার। লাইক আমি চাবো না যে আমার ভিতরে গিয়ে সব চেঞ্জ করে ফেলি, লাইক এখানে পাসওয়ার্ড রাখি সবকিছু, এই যে জ্যাম ফোল্ডারের এখানে পিসিতে সব থাকুক, কারণ এই জিনিসগুলো কিন্তু তুমি যখন ওয়েবসাইটে হোস্ট করবা তখন কিন্তু এগুলো থাকবে না সহজে। সো এর জন্য আমরা যদি এখান থেকে ইনিশিয়ালাইজ করতে পারি, পিএইচপি মেইলারটা ইউজ করি, তাহলে আমাদের জন্য ব্যাপারটা ইজি। সো আমরা কিন্তু এতক্ষণ শিখছি যে কিভাবে মেল পাঠানো হয়, কিন্তু এখন আমরা এটা দেখবো যে কিভাবে পিএইচপি মেইলারের মাধ্যমে ইমেলটা দেখানো হয়, মানে পাঠানো যেতে পারে। সো আমি এখানে একটা ফোল্ডার দিছিলাম এসএমটিপি, এখানে তিনটা জিনিস আছে, একটা হলো পিএইচপি মেইলার অটোলোড ডট পিএইচপি, এটা অটোমেটিক্যালি থাকবে, আর ক্লাস এসএমটিপি পিএইচপি এগুলো আছে। এগুলোর কাজ আমাদের আপাতত জানা দরকার নেই। জাস্ট আমরা এখানে এখন আমরা ইমেলটা পাঠাবো কিভাবে, পিএইচপি মেইলারের মাধ্যমে। সো পিএইচপি মেইলারের জন্য আমরা এই কোডটা একটু আনকমেন্ট করি। আনকমেন্ট করলে আমি এখানে দেখতে পাবো একটা ফাংশন আছে ক্রিয়েট করা অলরেডি, এসএমটিপি মেইলার নামে ফাংশনটা, যেখানে আমার টু সাবজেক্ট যাবে, টু কাকে ইমেল পাঠাচ্ছি সেটা, সাবজেক্ট, মেসেজ, তারপর মেইল নিউ পিএইচপি মেইলার অবজেক্টের একটা, তারপর মেইল ইজ এসএমটিপি, এটা ইনিশিয়ালাইজ করতে হবে, এসএমটিপি অট ইকুয়ালস টু ট্রু, এসএমটিপি সিকিউর ইকুয়ালস টু টিএলএস, একটা এসএসএল, যারা লগ ইন বা ওয়েবসাইটে লগ ইন করছিস আগে, বা লগ ইন সিস্টেম বা সাইন আপ সিস্টেম, তাদের কাছে এসএসএলটা কি এটা তারা অলরেডি বুঝতে পারবি, আমি ডিপে যাচ্ছি না অত। আর এখানে মেল হোস্ট আমরা সার্ভার নেমটা দিয়ে দিলাম এখানে, এই নেমটা কিন্তু আমি আগের বার আমরা ম্যানুয়ালি সেট করে নিয়েছিলাম, কিন্তু ওই যে আমাদের ফোল্ডারে গিয়ে। তো আমি কিন্তু এখন এখান থেকে সবকিছু দিয়ে দিচ্ছি, এসএমটিপি যে মেল.com, আর পোর্টটা আমার 587 দিতে হবে। আনফরচুনেটলি এখানে পিএসপি মেইলারে 465টা কাজ করে না, সো আমাদের পোর্টটা কিন্তু 587 দেওয়া লাগবে। ইজ এইচটিএমএল ট্রু, আমরা কি এইচটিএমএল পাস করতে চাই, এইচটিএমএল পাস করতে পারবো। তবে ক্যার সেট ইউটিএফ এটা কিছু না। ইউজার নেমটা আমার এখানে আমার ইমেল ইউজার নেম দিতে হবে, আমি এখানে আমার ইমেল ইউজার নেমটা দিব। মানে আমার এখানে কোন ইউজার মেলটা দিতে হবে, যেটা আমি লেস সিকিউর অ্যাপ করে নিচ্ছি সেই মেলটাই দিতে হবে, নাহলে কিন্তু ইমেল যাবে না। সো আমি দিলাম এখানে, আর এখানে ইমেল পাসওয়ার্ডটা যাবে। সো আমি তো এখানে, আর এখানেও সেট ফ্রম, এখানে নিজের ইমেলটা হবে, এই ইমেলটা ইউজার নেমের ইমেলটাই হবে। সো এটা আমি এখানে দিয়ে দিলাম, তারপরে পাসওয়ার্ডটা আমি পরে দিব। সো তারপর যেটা করতেছি, সাবজেক্ট, এখানে সাবজেক্টটা এক্সিকিউট হবে, সাবজেক্ট আমরা এখান থেকে দিব পরে ফাংশন ইউজ করে। তো সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আসবে, বডির জায়গায় মেসেজ, মানে মেসেজ ইনিশিয়ালাইজ করে দিব আমরা পরে। তারপরে অ্যাড্রেস টু, এখানে অ্যাড্রেস মানে কোথায় যাবে, টুতে যাবে, মানে ইমেল অ্যাড্রেসটা কোথায় যাচ্ছে, টুতে, যেখানে আমি পাঠাচ্ছি। তারপর যে জিনিসটা হচ্ছে কাস্টম কানেকশন অপশন আছে, যেখানে আহ এগুলো অ্যাকচুয়ালি ইনসিকিউর অ্যাপের জন্য ব্যবহৃত হয়, এগুলো না ইউজ করলেও হয়, তারপর দিয়ে রাখছি, সমস্যা নেই। এখানে এসএমটিপি অপশন আছে, অ্যারে আছে কিছু, ভেরিফাই পার ফলস, এগুলো দরকার নেই এত জানা। তো এখানে আমি যে জিনিসটা বলছি, ইফ মেল সেন্ড, যদি মেলটা সেন্ড হয় তাহলে দেখাও মেল, যদি না হয় সেন্ড, তাই বলতেছি, ইজ ইজ নট আর কি। মেলটা যদি সেন্ড না হয় তাহলে আমার ইকো শো করো মেলের ইররটা, আর না হলে সেন্ড সেন্ড হয়ে গেছে। সো এটা, আর এখানে যে জিনিসগুলো ইনিশিয়ালাইজ করতে হবে, আমি যে প্যারামিটার গুলো পাস করতেছি এই ফাংশনে, টু সাবজেক্ট মেসেজ, তিনটা প্যারামিটার, তো আমি তিনটা প্যারামিটার পাস করবো, একটা ইমেল, আর সাবজেক্ট এখানে লিখে দিলাম টেস্ট, আর একটা এইচটিএমএল লিখে দিলাম এখানে মেসেজটা। সো আমি এখানে ইমেল দিয়ে দিচ্ছি, এখানে অ্যানাদার জিমেল মানে আরেকটা ইমেল দিবা, যে এখানে আমি পাঠাবো। লাইক আমি এখন আমার আগে আগে ইমেলটাই পাঠাইতে চাই, সুমন 3455। সো এটা দিলাম, এটা দেওয়ার পরে আমি একটু স্ক্রিন শেয়ার অফ করতেছি, কারণ এখানে আমার পাসওয়ার্ডটা দেখানো লাগবে।
সো আমি যদি এটা এখন রিলোড করি, লাইক আমি আমি সব সেট করে নিচ্ছি, আমার পাসওয়ার্ডটা ওখানে দিয়ে দিচ্ছি ওই পিএসপি মেলারের মাধ্যমে। আরেকটা জিনিস করা লাগবে, ওটা আমি পরে বলতেছি। সো ওটা ইম্পর্টেন্ট ছিল যদিও। আমি যদি পেজটা রিলোড করি এখন দেখি ইমেলটা সেন্ড হয়েছে কিনা আদৌ। তো এখানে লেখা আসতেছে সেন্ড, তো আমার ইমেলটা চলে গেছে বলতেছে ওরা। সো আমি যাই চেক করি ইমেলটা গেছে কিনা আমার এই পিএসপি মেলারের মাধ্যমে যেটা আমি পাঠালাম। এই অলরেডি চলে আসছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে টেস্ট হাই হ্যালো। তো এখানে আমার মেসেজ কিন্তু এটাই ছিল। সো আমাদের ইমেল পিএসপি মেলারের মাধ্যমে আমরা দেখে ফেললাম। সো আমি একটু স্ক্রিন শেয়ার অফ করি, আমি পাসওয়ার্ডটা আনকমেন্ট করে ফেলি। আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। সো এখানে আমি পিএসপি মেলারের মাধ্যমে মেলটা কিন্তু পাঠালাম। সো এই পর্যন্ত কারো কি প্রবলেম আছে কোনো? বুঝা গেছে জিনিসটা? জাস্ট একটু এত ডিপে যাওয়ার দরকার নাই, জাস্ট কাজ করতেছি কোনটা এগুলো জানলে হলো। ব্যাপারটা কি বোঝা গেছে সবার? জি ভাই। আচ্ছা ঠিক আছে। তো এখানে আরেকটা জিনিস করা লাগবে, যে সেগুলো ফোল্ডার ছিল আমরা এই ফোল্ডার গুলো কিন্তু ইনক্লুড করে নিতে হবে। লাইক আমি এখানে ইনক্লুড এসএমটিপি পিএসপি মেলার অটোলোডার ডট পিএসপি এটা ইনক্লুড করে নিয়েছি, কারণ আমার ফোল্ডারটা আছে যে এখানে পিএসপি মেলার, সেটা আমার অবশ্যই ইনিশিয়ালাইজ করে নিতে হবে যে ইনক্লুড। তো এখানে এটা ইনক্লুড করে দিতে হবে, নাহলে কিন্তু এটা কাজ করবে না। জাস্ট আমি এখানে বলে দিলাম আমার এসএমটিপি ফোল্ডারে পিএসপি মেলার ডট অটোলোড ডট পিএসপি এই জিনিসটা লাগবে আমার। সো এটা ইনিশিয়ালাইজ করে দিলাম। দেন আমার এই ফাংশন গুলো এক্সিকিউট হবে, কারণ এখানে আমার পিএসপি মেলারের মাধ্যমে পাঠাচ্ছি, তাছাড়া কিন্তু এক্সিকিউট হবে না। সো আশা করি কারো প্রবলেম নাই। আর যা যা এখানে দেখালাম এগুলো কি বুঝা গেছে? ভিডিওটা পরে দেখলে তোরা বুঝতে পারবি। হ্যাঁ, ভিডিওটা আরেকবার আরেকটু ভালোভাবে দেখতে হবে, আসলে ফুলি নিউ কনসেপ্ট আচ্ছা তো, কিন্তু আচ্ছা মোটামুটি আচ্ছা। বুঝতে পারছি। হ্যাঁ, তো মোটামুটি বুঝা গেছে। তোরা যা জ্যাম ইনস্টল করে এই ব্যাপারগুলো খেয়াল করলেই হবে, বুঝা গেছে। এখন আমি যে জিনিসটা দেখাবো তোদেরকে সেটা হলো ওই মেল ওপেন হয়েছে কিনা এগুলো। সো মেল এগুলো জানার জন্য যেটা আমি এটা জাস্ট এত ডিপে যাবো না এটা, কারণ জাস্ট একটু দেখাবো তোদেরকে। লাইক আমি যেটা ক্রিয়েট করছিলাম ওটা তোদেরকে যদি আমি দেখাই, লাইক আমার ডাটাবেসটা এখানে ছিল ট্র্যাক ট্র্যাক ইমেল নামে। এখানে আমি যদি ইমেল ডাটা টুতে যাই, এখানে যে জিনিসগুলো আছে, সো এইসব জিনিসগুলো আছে এখানে আমি মেল পাঠাইছিলাম যাদেরকে। সো এটা যদি আমি এখানে তো লোকাল হোস্ট স্ল্যাশ হাউ টু ট্র্যাক ইমেল এটা দেই, তো এখানে দেখতে পাচ্ছিস এই যে ইমেল গুলো ওপেন করছে কিনা এগুলো এরা জানতেছে। যদিও আমি এই জিনিসগুলো একটু সমস্যা হয়েছিল, কারণ কি এখন ইমেল একটা সিস্টেম, কারণ জিমেল এটা কিন্তু মানে একটা গুগলের। সো এই জিনিসটা ওরা অনেক মেনটেন করে সিকিউরিটি ব্যাপারটা। সেই জন্য ওরা লোকাল হোস্ট থেকে ইমেল রিড করছে কিনা এটা জানতে পারি না সহজে আমি লোকাল হোস্ট থেকে। এর জন্য আমার আলাদা ডোমেন বা নিজস্ব সার্ভার থাকতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস চেক করতে পারি টেম্পোরারি ইমেলের মাধ্যমে, সেই জিনিসটা চেক করতে পারি ওপেন হয়েছে কিনা। লাইক আমি যদি সার্চে টেম্পোরারি মেল জেনারেটর, এখানে আমি টেম্পোরারি মেল জেনারেট করতে পারবো। তো আমি যদি তোদেরকে দেখাই জিনিসগুলো টেম্পোরারি মেল থেকে, আমি বুঝতে পারবো যে আমার ইমেলটা আদৌ রিড করছে কিনা। আমার লোকাল হোস্ট ইউজ করে জিমেল থেকে ইউজ করতে পারবি না তোরা, কারণ গুগল সিকিউরিটি মেনটেনটা করে হাই অনেক। সো এর জন্য আমরা পারবো না আনফর্চুনেটলি। তো আমি যদি এখানে এই জিনিসটা দেখি, এই টেম্পোরারি মেল ওরা দিয়ে দেয় আমাকে, এখানে টেম্পোরারি মেল ক্রিয়েট করে দিয়ে দিবে অটোমেটিকলি। সো ক্রিয়েট হচ্ছে আর কি, আমি ক্রিয়েট হলে মেলটা কপি করতেছি। লেট হয় আর কি ক্রিয়েট করতে মেলটা। তো এরা এটা কি করে, এরা জাস্ট টেম্পোরারি মেল ক্রিয়েট করে দেয়। এই যে আমার একটা টেম্পোরারি মেল দিয়ে দিল, এটা কি কেউ কখনো আগে ইউজ করছিস তোরা? সেকেন্ড ইয়ার টেম্পোরারি মেল করিস না, আচ্ছা ঠিক আছে। সো টেম্পোরারি মেল ক্রিয়েট হয়ে গেছে, এখানে আমার ইনবক্স ফাঁকা এখানে। সো আমি এই মেলটা কপি করলাম, কপি করে আমি এখানে দিলাম আমার। সো ইমেল সাবজেক্ট দিলাম আমি টেস্ট, রিসিভার মেল ওই মেলটা পাস করলাম আমি টেম্পোরারি মেলটা। সো বডি দিলাম হাই হ্যালো, সেই জিনিস। তারপর আমি সেন্ড মেল যদি দিই, সো মেল সেন্ড সাকসেসফুলি দেখাচ্ছে আমাদের। সো আমি যদি এখন যাই, কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছিস, মেলটা কি আমি এখন ওপেন করছি? এই যে রিলোড করি, মেলটা সরি একটা অটো, এটা একটু ঠিক করতে হবে, আর কিছু না, সমস্যা নেই। সো আমি কি মেলটা এখনো ওপেন করছি? এখানে দেখাচ্ছে নট ওপেন, আসলে কিন্তু এখনো আমি ওপেন করি নাই। এখন মেলটা গেছে কিনা এটা আমরা চেক করি। সো যদি আমি টেম্পোরারি মেলে যাই, এখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার দুইটা মেল চলে এসেছে। এই যে আমার এটা অ্যাকচুয়ালি এখানে একটা প্রবলেম আছে, পরে ঠিক করা লাগবে, আমি এটা একটু নতুন ভাবে অন করবো। সো দেখ এখানে আমি যদি এখন এটা ওপেন করি, তো ওপেন হতে লেট নেই, যেহেতু টেম্পোরারি মেল ওরা একটু সার্ভারটা লো থাকে ওদের।
হ্যাঁ ওপেন হয়েছে এখানে। সো মেলটা আমি এখন ওপেন করলাম। সো আমি দেখি যদি এখন মেলটা কি আমি ওপেন করছি ওটা কি রাইট দেখাচ্ছে আমার, আমি যদি দেখতেছি সেখানে দেখ আমি কিন্তু একটা মেল ওপেন করছি, আগেরটা ওপেন করি নাই, এটা দেখাচ্ছে ওপেন। কয়টা ওপেন করছি? 23:48, এখন বাজে 11:48, তো 11:48 ওপেন করছি আমরা, এটা দেখতে পাচ্ছি। বুঝা গেছে সবার? জি ওপেন ভাই। দেখাচ্ছে না? তো এটা অ্যাকচুয়ালি সিম্পল জিনিসই, সব এগুলোই তোরা যদি কোড দেই ওটা আমি দিয়ে দেবো ফাইল সব, এটা সবকিছু বুঝতে পারবি। জাস্ট ঝামেলা কি, আমি হলো ওদেরকে এটি কিভাবে পড়তেছে ওরা, জিনিসটা হলো আমি একটা ইমেজ ফাইল পাঠাচ্ছি ওদেরকে উইথ ওয়ান আর হাইট ওয়ান। হাইট ওয়ান ইমেজ দেখা যায় না। সো এই ইমেলটা পাঠানোর সাথে সাথে আমি একটা ইমেজ পাঠাচ্ছি। ওই ইমেজটা যদি রিলোড হয় তাহলে আমাকে এখানে ওরা বলবে ওপেন, ডাটাবেজে আমাকে বলে দেবে ওপেন, নাইলে ওপেন না। যেমন আমার ডাটাবেজে কিন্তু এগুলো কানেকশন নেই, যে নতুন যেসব মেল দিলাম সব ডাটাবেজে কিন্তু এসে উঠছে এই যে টেস্ট হাই হ্যালো এগুলো। সো এগুলো এখানে একটা দেখাচ্ছে নো আর একটা ইয়েস, ইমেল স্ট্যাটাস নো আর ইয়েস। এই নোটা ইয়েসটা কখন হবে, যখন আমরা একটা ইমেজ, এটা এটা আরো পরে হবে আর কি, তোর আগে বেসিকটা জান। তবে এটা একটু কমপ্লেক্স জিনিস, এটাও জানতে পারবে, এটা টাইম লাগবে না। একটা ইমেজ ফাইল পাঠিয়ে দিচ্ছি আমরা ওকে। ওই ইমেজ ফাইলটা এখানে যখন আমরা ওপেন করি তখন ইমেজ ফাইলটাও লোড হচ্ছে, মানে ইমেজ ফাইলটা একটা রিড মানে লোড হচ্ছে। তারপর ওইটা ইমেজ ফাইলটা যদি ক্লিক হয় বা লোড হয় তাহলে কি হয়, আমাদের এখানে ওয়ান করে দিচ্ছে ওরা, স্ট্যাটাসটা ওয়ান করে দাও, ইয়েস করে দাও। তো ইমেল স্ট্যাটাস ইউজ হলে আমরা, আর যদি ইমেল স্ট্যাটাসটা ইউজ হয় আমরা এখানে বলতেছি তাহলে শো করো ওপেন, আর ইমেল স্ট্যাটাস নো হলে নট ওপেন। আর টাইমটা অটোমেটিক্যালি টাইম কখন ক্লিক করছে সেটা ওর টাইমটাও নিচ্ছে। সেই হচ্ছে এটা জাস্ট, এটা তোরা অ্যাকচুয়ালি দেখতে পারবি। আমরা বাল্ক ইমেলের ক্ষেত্রে আশা করি পারবো ইনশাল্লাহ, তোরা যদি ট্রাই করিস। আর তোদেরকে এটা নিয়ে প্যারা দিব না, জাস্ট যখন খুশি কর, মানে এই যে আমাদের তোরা দেখতে থাকে আর কি, যখন ফ্রি টাইম পাস। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা জি এখানে যে জিমেল এটা ওপেন